আসসালামু আলাইকুম। আজকে একটা বিড়াল নিয়ে চলে যাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে। এই বিড়ালটা কালকে রাত্রে বৃষ্টির মধ্যে প্রচুর ভিজা ছিল। এরপর বাইরে ছিল, কেউ জানি কি হলো, গলার মধ্যে একটা দাগ হয়ে গেছে, ক্ষতর দাগ। আর আনার সাথে সাথে ওনারা বিড়ালের তাপমাত্রা মেপে দেখতেছে, তাপমাত্রা খুবই কম, বিড়ালটা বাচ্চার সংখ্যা খুবই কম। ওনারা বলতেছে বিড়ালটা নাকি বাচ্চার একেবারেই আশা কম। তবুও আমরা এখন বড় স্যার যিনি আছে ওনাকে নিয়ে এসেছি। উনি দেখতেছে বিড়ালটা, দেখার সাথে সাথে উনি কিছু ওষুধ এবং স্যালাইন লিখে দিয়েছে। দেখতেছেন এখানে ওষুধ লিখতেছে আর স্যালাইন লিখতেছে, ইঞ্জেকশনও লিখতেছে যাতে বিড়ালটা তাড়াতাড়ি সুস্থ করা যায়। ইঞ্জেকশন আর স্যালাইন নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছি। এখন ওনারা আস্তে আস্তে করে ইঞ্জেকশনগুলো দিয়ে দিচ্ছে। আসলে বিড়ালটা আমাদের পালা বিড়াল না, এগুলো হচ্ছে জংলি বিড়াল, মানে দেশি যে বিড়ালগুলো আছে ওই বিড়ালগুলো। এটা আমার একটা বন্ধুর বাড়িতে থাকতো, হঠাৎ কালকে রাত্রে বের হয়ে গেছিলো। বের হয়ে বৃষ্টিতে প্রচুর ভিজছিল, ভেজার পর বিড়ালটার এই অবস্থা। আর ওর 4টা বাচ্চা আছে, ওই জন্য বিড়ালটাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি, কারণ ওর কিছু হলে ওর 4টা বাচ্চায় মারা যাবে, খুব ছোটো ছোটো বাচ্চাগুলো। সেজন্য ওরা দেখতেছেন এখানে আমি ইঞ্জেকশন দেওয়ার পর বিড়ালটা খুব সুন্দরভাবে মাসাজ করে দিতেছি। বিড়ালটাকে 4 পায়ে 4টা ইঞ্জেকশন এবং ওর যে স্যালাইন দিবে সব কিছু দিয়ে দেখা যাক কী হয় বিড়ালটা। আসলে বিড়ালটাকে বাঁচাতে হবে যতটা, কারণ ওর 4টা বাচ্চা আছে, তা অবশ্যই সবগুলো ইঞ্জেকশন দিয়ে দিছে। এখন আমি দৌড়ে নিয়ে চলে যাচ্ছি। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বিড়ালটা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।